সব অবস্থায় মালিককে স্মরণ করো, মালিকের কথা মানো। দুনিয়াও দামি হয়ে যাবে, পরকালও মুক্তির হয়ে যাবে। বেঈমান কাফেররা মানতে রাজি না। নবী আমার মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া যখন কালেমা পড়াইতে পারে না, নবী আমার বারাক্রান্ত হৃদয় নিয়া হাতিমে কাবার সঙ্গে হেলান দিয়া বৈশা কান্না করে আর ডাক দিয়া বলেন, ও মক্কাবাসী, তোমরা যে দেব দেবীর খোদাকে, দেব দেবীকে খোদা মানো, দেব দেবীর পূজা করো, তারা কোনোদিন তোমাদের মুক্তি মিলাতে পারবে না। তারা কোনোদিন তোমাকে এক আল্লাহর পথ দেখাতে পারবে না, নাজাতের পথ দেখাতে পারবে না। অতএব তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মালিকা ইল্লাল্লাহ। মক্কার বেঈমান কাফিররা নবীর উপর নির্যাতনের এমন পর্যায়ে চলে গেছে, নবী আমার মক্কার জমিনে থাকতে পারবেন না। মক্কার জমিন ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে গেলেন। কাউসারের আরেক ব্যাখ্যা ছিল, আমার আল্লাহ নবীজিকে মক্কা বিজয়ের সুসংবাদ দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ও নবী, যে মক্কা থেকে আপনাকে বের করে দেওয়া হইবে, ওই মক্কায় আপনি আবার বিজয়ের বেশে আসবেন। নবী আমার মক্কা ছেড়ে যাইতে চাই না, কারণ মক্কায় এমন এক ঘর রয়েছে, এমন এক ঘর রয়েছে, যারা হাজী সাহেব আছেন সভাপতি সহ, জিজ্ঞাসা করে দেখবেন ওই ঘরের কাছে গেলে চুমুকের মতো টানে, চুমুকের মতো টানে। আসতে মনে চায় না, আসতে মনে চায় না। এমন বৃদ্ধা মানুষরাও তোয়াফ করে বলে মজা লাগে। এমন ঘর রাইখা আমার নবী যাইতে চায় না। নবী আমার চোখের পানি ফালায়া কান্দে। খানায় কাবার দেওয়ালের মধ্যে মায়ান নবী এমন ভাবে বুকটাকে চাপা দিয়া লাগায়া কান্দে, এডে মক্কা, ও বাইতুল্লাহ, ও হেরাম, আমি তোরে রাইখা যাইতে চাই না, যাইতে মন চায় না। আমি তোরে রাইখা যাইতেছি আমার মালিকের নির্দেশ। তুই টেনশন করবি না। ও মক্কা, তুই আমার মাতৃভূমি, আবারও চিরেই তোর কাছে আমি ফিরে আসবো। মায়ান নবী রহমাতুল লিল আলামিন এই বলে কান্না করে করে দিন যায় রাত যায়, নবী আমার মক্কা তাইকা মদিনায় হিজরত করে চলে গেল। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও কাপাসিয়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, মায়ান নবী দিনের জন্য কত কষ্ট করলেন। গাড়ি দিয়া মক্কা তাইকা মদিনা হাজীদেরকে নেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমার আপনার নবী জীবনের ভয় নিয়া, ঝুঁকি নিয়া মক্কার দিকে আমার নবী মদিনার দিকে যখন ছুটলো, বেঈমান কাফেররা নবীজির উপর নির্যাতন করলো। এমন ভাবে করতে করতে একদিনের ঘটনা, আল্লাহ নবীজিকে মক্কায় বিজয়ের বেশে পাঠাবেন সুসংবাদ দিলেন। নবী আপনি টেনশন করবেন না। কিন্তু মক্কা বিজয় হওয়ার আগে নবীর নিরাপত্তা ছিল না। নবীজিকে চতুর্পাশ থেকে নির্যাতন করা হইতো। প্রথমেই তো বললাম, যদি নবী জিজ্ঞাসা করতো আমার উপর কেন নির্যাতন করেন, আমি তো আপনাদের ভাতের উপর আঘাত করি না, আপনাদের জমির উপর আঘাত করি না, ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করি না, আমি তো এক আল্লাহর জমিনে এক আল্লাহর কথা বলি। কেন আমাকে নির্যাতন করেন? ও মক্কাবাসী, মক্কার মানুষ জবাব দিত এমনি। বলেন কি বলতো? কিন্তু আমার নবী মন ভাঙেন নাই, নবী আমার দিল ভাঙেন নাই। নবী আমার হৃদয় ব্যথা নিয়া, হৃদয় ভাঙা অবস্থা নিয়া মক্কার চত্বরে বসে বসে সিদ্ধান্ত নিলেন, কয়েকদিন পরেই মক্কায় বাণিজ্য মেলা হবেন, বিশ্বব্যাপী এক বিশাল মেলা। ওই মেলার মধ্যে বহির্বিশ্ব থেকে বড় বড় বেঈমান কাফেররা, বড় বড় ব্যবসায়ী কাফেলারা আসবে। আমি তাদেরকে এক আল্লাহর দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবো। আর তারা যদি কালেমা গ্রহণ করে যার যার নিজ এলাকায় চলে যায়, আমি নবী সফল হয়ে যাইব। নবী মনে মনে এই কথাটা ভাবলেন। বলেন তো এই কথাটা যে ভাবলেন, খারাপ না ভালো? নবীর জন্য সহজ না কষ্টদায়ক? বলেন আপনারা আজকে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে দিনের যে ভাঙাচোরা কথাগুলো বলতেছি, আমি ছোট্ট মানুষের বলতে সহজ না কঠিন? যদি আজকে আপনারা ঘরে ঘরে থাকতেন, আমি কার ঘর কোথায় চিনতাম না, বলাটা বড় কষ্টদায়ক ছিল। নবী আমার বুক বড় আশা নিয়ে বসে রয়েছে। এই খবরটা নবীর দরবার থেকে একজন নামদারি সাহাবী বিতর্গত অবস্থায়, তার ছিল মুনাফিকি। এমন লোক আছে না নাই? ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে, ইমাম সব সুবিধা না, কে রে সুবিধা না চাচা? অপরাধটা করলো কি? ইমাম সব সুদের বিরুদ্ধে কথা করে, ঘুষের বিরুদ্ধে কথা কই, রাখছি নামাজ পড়াই তো রাজনীতি করার কোনো দরকার আছে? সুদ
ঘুষ নিয়ে কথা বলার দরকার আছে? আমরা টাকা দেই তো চলে, আমরা টাকা দেই তো খাওয়া আছে না নাই? হ্যাঁ, ঠিক এমন একজন মুনাফিক নবীর দরবার থেকে বের হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন যারা আবু জাহেল উতবা সাইবার কাছে খবরটা পৌঁছায় দিছে। আবু জাহেল উতবা সাইবার সিদ্ধান্ত নিলেন, না না, মুহাম্মদের এক আল্লাহর দাওয়াত বহির্বিশ্বের মানুষদের কাছে দিতে দেওয়া যাবে না। কিন্তু কি করব? কারণ আবু তালেব আছে, আবু জাহেল যে জায়গায় আবু তালেব সে জায়গায় আছে না নাই? ও মুসলমান, আবু তালেব নবীর এত মহাব্বত করত, এত মায়া করত, মায়ান নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে অপরাধ না করার পরেও স্বইচ্ছায় কারাবরণ করছে। আল্লাহু আকবার। মায়া কম ছিল না বেশি ছিল? আর জোরে কোন, কম না বেশি? সে আবু তালেব হুঁশিয়ারি বার্তা দিয়ে দিয়েছে, সাবধান বাতিজা, মুহাম্মদের উপর টোকা দেওয়া যাবে না আমি যতদিন জীবিত থাকি। এছাড়া তোমরা যেমনে পারো আমার বাতিজার বিরোধিতা করো, সমস্যা। মক্কার বেঈমান কাফেররা একটা আরেকটারে কয়, মুহাম্মদ যে মিশন বাস্তবায়ন করতে চাচ্ছে, মুহাম্মদের মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বলে কি করা যায়, কি করা যায়? মুহাম্মদের এই মিশনটাকে বন্ধ করতে হলে মুহাম্মদের তো মারা যাবে না, কাটা যাবে না, তাহলে কি বলা যায়? মুহাম্মদের মক্কার পয়েন্টে পয়েন্টে যুবক দাঁড় করায়া দিবা, আর বহির্বিশ্বের মেহমানরা যেই গলি দিয়া ঢুকবে, যেই রাস্তা দিয়া ঢুকবে, ওই রাস্তায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যেন প্রত্যেকটা যুবক একটাই স্লোগান দেয়, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ থাকলে কই দাঁড়ে? কবরস্থানে ওয়াজ করতেছি, হাজার মানুষ নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কইলে তো বাইরের মানুষ পাগলে ভিতরে আইতো। কথা কোন ঠিক কিনা? ইমানি আওয়াজ একটু বাড়ান না, নয়তো তো ভারতে মুসলমানদেরকে মারে, বাংলাদেশে মারতে আর বেশি সময় জন্য। মুসলমানের সবচেয়ে বড় অ্যাটম বোমার নাম হলো, হাতিয়ারের নাম হলো নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিতে হইব, হিম্মত রাখতে হবে বুকে। আমরা মুসলমান, আমরা মুমিন, মর্দে মুজাহিদ। মৃত্যুকে ভয় করা মুমিনের পক্ষে শুভনীয় না। আবু জাহেল উতবা সাইবার সিদ্ধান্ত নিয়ে নিল, মুহাম্মদ রে মক্কার পয়েন্টে পয়েন্টে পাগল বলে আখ্যা দিবে। প্রথমই তো বলছিলাম নবীর উপর যত নির্যাতন হয়, সব নির্যাতনের প্রশ্নের জবাব একটা। নবী যখন জিগাইতো, চাচা আমি তো পাগল না, আমারে কেন পাগল কোন? কয় এমনি। কেমনে কইতো? এমনি এমনি। নবী আমার মক্কার চত্বরে চত্বরে বসে বসে চোখের পানি ফালায় কান্দে, আর আসমানের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ আজকের বিপদের দিনে, মুসিবতের দিনে আমার আপন মানুষ বলতে কেউ নাই। আল্লাহ ছোট্ট সময় জন্মের আগেই বাবারে হারাইছি, জন্মের পরে মারে হারাইছি। প্রভু গো, মার পরে দাদার কাছে, দাদার বুকে মাথা রেখা ঘুমাইতাম, দাদারেও নিয়ে গেছো, আপত্তি নাই, দুঃখ নাই, আফসুস নাই। এরপরে চাচার কাছে লালিত পালিত হইলাম, চাচাও আমারে খাদিজার কাছে বিবাহ করায় চাচাও ইন্তেকাল করলো। প্রভু গো, খাদিজা আমার সবচেয়ে দেখভাল করনেওয়ালা একজন মহিলা ছিলেন, আমার পিছনে দেওয়ালের মতো কাজ করতেন। খাদিজারও আপনি উঠায় আনিসকেন। আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে কে আমাকে সান্ত্বনা দিবে? মক্কায় সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নাই। প্রভু গো, আমি তো পাগল না, আমি তো কবি না, আমি তো আপনার কথাগুলো মক্কার মানুষের কাছে বলি। ইচ্ছা পোষণ করছি মক্কার অদূরে সিরিয়া থেকে, দামেস্ক থেকে, বহির্বিশ্বের মেহমানদের কাছে আপনার কথা বলবো, আপনি এক আল্লাহর পরিচয় তুলে ধরবো। কিন্তু বেঈমান কাফেররা আমার পাগল বলে আখ্যা দেয়, আমি তো পাগল না। ও মুসলমান, মন থেকে বলেন, আপনি সুস্থ মানুষ, আমি সুস্থ মানুষ, আমারে যদি নিচে থেকে কয়েকজন মিলা পাগল কোন, আমি কষ্ট পাবো কিনা? মনে খুশি হইমু? কষ্ট লাগবে কিনা? আমার নবী তো পাগল না। মায়ান নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কার বেঈমান কাফেররা মেনশন করে পাগল বলে আখ্যা দেয়, নবী আমার চোখের পানি ফালায়া গুনগুন গুনগুন করে কান্না করে। এমন সময় আসমান থেকে ঘোষণা, নবী আপনি কান্না করবেন না, আপনি পাগল না, আপনার ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলার সাথে সাথে ঘোষণা দেয়, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আরো
জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ জানায় দিলেন নবী গো আপনি পাগল না, আপনি টেনশন করবেন না। যারা আপনাকে পাগল বলছে তাদেরকে আমি আল্লাহ পাগল বানায় দেব। আল্লাহু আকবার। বহির্বিশ্বের মেহমানরা মক্কা চত্বরে ঢুকলো, একটা আরেকটারে ডাক দিয়া কয় কি হইল রে, মক্কার মধ্যে কি এমন এক পাগলের আবির্ভাব হইল। শত শত যুবক মিলা মক্কার পাগলরে নিয়ে সমালোচনা করতেছে। আয় আয় আইসি যেহেতু পাগলরে একটাবার দেখা যা। নবীর কাছাকাছি গেছে, তাকায় দেখি এত সুন্দর সুঠাম দেহের মানুষ, দেখলে তারে পাগল মনে হয় না। মুসলমান বুঝে থাকলে বলেন পাগলের কিছু কোয়ালিটি আছে না নাই? এই যে আমরা যারা বোঝা রয়েছে দেখতে পাগল মনে হয়, পোশাক আদি দেখলে, কিন্তু পাগলের পোশাক দেখতে এলোমেলো থাকবে, মাথার চুল উস্কো ফুস্কো থাকবে, পাগল আগের কথা পরের কথা মিল থাকবে না। এই কথাগুলো হলো পাগলের কোয়ালিটি, পাগলের গুণ। বহির্বিশ্বের মেহমানরা একটা আরেকটারে কয় আইসি যেহেতু আর একটু কাছে যায়, পাগলটা শুরু না, যেহেতু সবাই মিলে এটার কেনবাচারি করতেছে, অবশ্যই অবশ্যই পাগলটা বড়। এই পাগলটার একটা বার দেখা যায়, কাছাকাছি গিয়া দেখে আমার নবীর এত সুন্দর সুঠাম দেহ দেখা একটা আরেকটারে কই এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। আয় আয় কাছাকাছি যাই, কি যেন তিলাওয়াত করতেছে। নবী আমার কাছাকাছি বেঈমান কাফেরদেরকে দেখা মুস্কি মুস্কি হাসি দেয়। মায়ান নবীর মুস্কি হাসি দেখা তারা প্রেমে আসক্ত হয়ে গেল। মায়ান নবীর কাছাকাছি গিয়া চারপাশ দিয়া বেষ্টন করে বসছে, একটা আরেকটারে কই দেখ মুহাম্মদ কি যেন গুনগুন করে পড়ে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন গুনগুন করাটাকে আরেকটু আওয়াজ বাড়ায়া দিলেন। নবী আমার পড়তে শুরু করলেন মধুর কণ্ঠে কোরআন কারীমের তিলাওয়াত। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমি আমার বাঙ্গা গলায় বললাম মজা না বেমজা? আরো জোরে কর। যে মালিক যিনি কালাম নাজিল করলেন নবীর উপর, নবী যদি পড়ে মজা কম না বেশি? একটা আরেকটারে কয় যে মানুষটা এত সুন্দর মধুর কণ্ঠে সন্ধে সন্ধে মিলায় মিলায় পড়ে রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। যারা পাগল বলছে তারা পাগল। ও মুহাম্মদ দেরি করবেন না, দেরি করবেন না, আপনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। আমরা হাতটা বাড়ায়া দিলাম, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়া মুসলমান হয়ে গেল। একটা আরেকটারে কয় আমরা না কালেমা পড়া জান্নাতি হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম। আমাদের বাড়িতে যে বাপরাই খাইলাম, মারাই খাইলাম, সন্তানরাই খাইলাম, তাদেরও তো কালেমা পড়া দরকার। আরো জোরে কন। ও মুসলমান, এই দাওয়াতের দায়িত্ব নিছেন কে? নবীর জিম্মাদারি নিলেন কে? আল্লাহ ডাক দিয়া কই নবী গো আপনি পাগল না, আপনি টেনশন করবেন না। যারা আপনারে পাগল বলছে আমি আল্লাহ তাদেরকে পাগল বানায়া আপনারে তাদের কাছে প্রিয় বানায়া দিলাম। আল্লাহু আকবার। নবী আমার এমন ভাবে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। ও মুসলমান, এই ইসলামের জন্য নবী আমার দ্বীনের জন্য কত রক্ত জড়ালেন, গাম জড়ালেন। নবীর অনুসারী যারা তারাও কত রক্ত জড়ালেন, গাম জড়ালেন। এমন ভাবে দ্বীনের দাওয়াতটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাইছে। আজকে যদি আমরা এই কোরআনকে মূল্যায়ন করতে জানি না, কোরআনের অবমূল্যায়ন করি, এই মজলিসের অবমূল্যায়ন করি, নবীর সুন্নতের অবমূল্যায়ন করি, কারণটা কি বলে? কারণ একটাই, এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদের ঘাম জড়াইতে হয় না, রক্ত জড়াইতে হয় না। অথচ সাহাবায়ে কেরাম এই দ্বীনি ইসলামের জন্য জীবন বাজি রাখছে, বিবিরে বিধবা বানাইছে, সন্তানরে এতিম বানাইছে, মার কুল খালি করছে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? শেষ করে দিমু? সিগন্যাল দিছে শেষ করে দেওয়ার চলবো? সিগন্যাল তো আই পড়ছে একটা, মানে কি করুন আর একটু করুন না স্যার। সাহাবায়ে কেরামদের অবস্থাটা এতটাই বিপর্যয়পূর্ণ ছিল। সাহাবায়ে কেরাম কখনো কখনো বিবিকে বিধবা বানাইছেন, সন্তানরে এতিম বানাইছেন, শুধু একমাত্র আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কথা কণ্ঠে কিনা? এদের মধ্য থেকে একজন ছোট্ট, একজন নবীর খাঁটি আশেক,
যিনি নবীর জন্য দেওয়ানা ছিলেন, যিনার প্রথম পরিচয় ছিলেন অগ্নি পূজক, এমন একজন অগ্নি পূজকের কথাটা বলে আমার আলোচনার ইতি টানবো। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, তার নাম ছিলেন সালমান ফার্সি। পারস্যে তার বাড়ি। তিনি আগুনের পূজা করেন। বলেন কিসের পূজা? তিনি কোনো ক্ষুদা মানেন না, তিনি আগুনের ক্ষুদা মানেন। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় তাকায় দেখে পাহাড়ের চূড়ায় একজন মুরব্বী ব্যক্তি এক কিতাব নিয়ে বৈশা গুনগুন করে পাঠ করে তিনি কাছাকাছি গিয়া বসছেন। ও মুরব্বী, আপনি কি পড়েন? মুরব্বী বলেন, আমি তৌরাত কিতাব। কোন কিতাব? ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তৌরাত কিতাব। এবার সালমান ফার্সি বলেন, মুরব্বী অনুমতি দিলে আমি আপনার কাছে বৈশা তিলাওয়াত শুনতাম। মুরব্বী কই, ঠিক আছে শুনো। একদিন দুই দিন করে করে সালমান ফার্সি এক সপ্তাহ পর বলেন, মুরব্বী আমি যে আগুনের পূজা করতাম, তাকায় দেখলাম ওই ধর্মের চেয়ে এই ধর্মটা ভালো, আমার এই ধর্মটা গ্রহণ করান। ধর্মটা গ্রহণ করা কিছুদিন যাওয়ার পর বন্ধুত্বের সম্পর্কটা বাড়ে না কমে? যেমন আজকে জীবনের প্রথম আপনাদের সাথে সাক্ষাৎ, আপনারা যারা আমার পরবর্তীতে রাস্তায় দেখবেন, কিছু না খাওয়ান, কমাস কম সালাম না তো দিবেন। এটাই তো মহব্বত বলা হয়। সালমান ফার্সি মুরব্বীর সাথে মহব্বত আদান প্রদান চলতেছে। হঠাৎ একদিন বলে, মুরব্বী আমার মনের মধ্যে একটা কৌতূহল কল্পনা যে তৌরাত কিতাবটা আপনি পড়েন, ইহুদি ধর্মটা এটাই কি সত্য ধর্ম, না এর চেয়ে দামি কোন ধর্ম পৃথিবীতে আছে? সালমান ফার্সি এই প্রশ্ন করার পর মুরব্বী বলেন, হ্যাঁ যুবক, এই ধর্মের চেয়েও দামি সুন্দর আরেকটা ধর্ম আছে। সালমান ফার্সি বলেন, কোন ধর্ম? মুরব্বী বলেন, না এটা তো কোন যেত। কেন কইতেন না? আমি যদি এখন তোমারে সেই সত্য ধর্মের সন্ধান দেই, আমারেও মারা ফেলবো, তোমারেও মারা ফেলবো। তো এই যে ধর্মটা, এটার মধ্যে কি কোনো কমানো বাড়ানো আসেনি? কই হ্যাঁ, ইহুদি ধর্মের যে ধর্মীয় কিতাব তৌরাতের মধ্যে, এই তৌরাতের যে অনুসারী যারা ছিল ইহুদিরা, তাদের সাধ্য মতে যেটা ভাল লাগছে সেটা রাখছে, যেটা ভাল লাগে না সেটা কাইটটা দিছে। কেন কাটছে? এটারও একটা কারণ আছে। কারণ আসমানি কিতাব যদিও তৌরাত, কিন্তু সে আসমানি কিতাবের জিম্মাদারি আল্লাহ নেন, কুরআনুল কারীমের জিম্মাদারি আল্লাহ গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সালমান ফার্সি কয়েকদিন যাওয়ার পর ডাক দিয়া বলেন, মুরব্বী বলেন না সত্য ধর্ম কোনটা? সালমান ফার্সি ডাক দিয়া বলেন, ও মুরব্বী সত্য ধর্মের সন্ধানটা দিবেননি? এবার মুরব্বী সত্য ধর্মের সন্ধান দেয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এমন এক সত্য ধর্ম পৃথিবীতে আছে যে সত্য ধর্মটা আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম। এরে যুবক, ওই ধর্মটা যদি তুমি গ্রহণ করো, মক্কার কুরাইশ বংশ জন্মগ্রহণ করছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, ওই মুহাম্মদের হাতে যদি কালেমাটা পড়ো, আমার আল্লাহ তোমারে দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করবে। যুবক পাগল পাড়া হয়ে গেল, দৌড়া বাড়িতে আসছে, ও মা আমারে আমার দুধের ঋণটা ক্ষমা করে দেন। মাগো, আমি মক্কায় মুহাম্মদের সন্ধান পাইছি, সত্য নবীর সন্ধান পাইছি, যে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইলে আল্লাহ রাজি হয়, খুশি হয়। ওই নবীর কাছে চাইতে আমার সুযোগ করে দাও। মা রাজি না, বাবা রাজি না। ও মুসলমান, কোন মা বাবা তো তার সন্তানকে ছাড়বে না। মা বাবা সন্তানকে ছাড়ে না। সন্তানের পেড়া পিড়িতে একবারে মা বাবা অতৃষ্ট হইয়া সালমান ফার্সির হাতে পায়ের মধ্যে বিশাল ঠান্ডা বেরি লাগায়া সালমান ফার্সিকে আবদ্ধ ঘরের ভিতর বন্দি করে রেখেছে। ও কাপাসিয়া এলাকার যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, শেষ কথাটা মনের গান লাগায়া শুনেন, দিলটারে নরম করে এক ফোঁটা চোখের পানি ফালান, নাজাতের ওসিলা হয়ে যাবে। নবী আমার মক্কায় বসবাস করে, সালমানের বাড়ি হলো পারস্যে। কেমনে যাবে? টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। সালমান ফার্সি চোখের পানি ফালায় কান্না করে মা ছাড়েন না, বাবাও ছাড়েন না। এমন একটা সময় অতিক্রম হইল, ঘরের নিচ দিয়া, দরজার নিচ দিয়া সালমান ফার্সিরে খাবার দেয়, ডান্ডা বেড়ি হাতে পড়া। সালমান ফার্সি বের হইতে পারেন না। এক পর্যায়ে মার মনের মধ্যে মায়া জন্মাইছে। সন্তানটা বহুদিন হয়ে গেছে ঘরের ভিতর তালাবদ্ধ অবস্থায়, জানি না সন্তানটা কেমন অবস্থায় আছে। মার মন নরম না কঠিন? আরো জোরে বলেন, কেমন নরম মুসলমান। ছোট্ট সময় আমি আর আপনি যখন অন্যায় অপরাধ করলাম,
বললাম পার্শ্ববর্তী বাড়ি থেকে যখন বাবার কাছে বিচার গেল আপনার সন্তান আমার কাছ থেকে ফল চুরি করছে কিংবা অপরাধ করছে, বাবার ইজ্জতের উপর আঘাত আসে, বাবার মান ক্ষুণ্ণ হয়, বাবার সম্মান ক্ষুণ্ণ হয়, বাবার রাগ আর গুচ্ছা নিয়ে লাঠি হাতে নিয়ে দৌড়ানি দেয় কিনা? বাড়ি থেকে আমি বের হয়ে গেলাম, রাত্র হয়ে গেল, বাবা একটা বার স্মরণ করে নাই। রাত্রে বাবা কর্মব্যস্ততা সেরে বাড়িতে আইসা খানা খাইলেন, বিছানায় শুয়ে গেলেন। মা কাজের ফাঁকে ফাঁকে সন্তানকে তালাশ করে এমন ইতিহাস পাওয়া যায়, মা বাবারে খাওয়াইয়া বিছানার মধ্যে শোয়া, মা না খাইয়া হারিকেনের বাতি হাতে নিয়ে, টর্চ লাইট হাতে নিয়ে এই কাপাসিয়া প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান আব্দুল করিম রে দেখছেন? যে আব্দুর রহমান আব্দুল করিম সমস্ত দিন চলে গেল বাবার ভয়ে, সকালে খানা খায় নাই, দুপুরে খানা খায় নাই, রাত্রের বেলা হয়ে গেল খানা খায় নাই। তোমরা কারা গো? আমার সন্তানের সন্ধান দিতে পারবেন? এ বললাম মা পাগল পাড়া হয়া গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে সন্তানের সন্ধান না পাইয়া মা পাগল নির্বেশে আমলা গেছে। বাড়ির দিকে ফিরা যায়, কাপড়ের আসল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে মা ও বাবার সঙ্গে বিছানায় শুয়ে রইল। হঠাৎ করে দেখবেন বেড়ার মধ্যে গিয়ে আওয়াজ দেয়, জানা নাই আওয়াজ হয়েছে। বাবা কই কে রে আওয়াজ করলি? মা কই দুষ্টু বিড়ালটা আওয়াজ করছে। মা জানে এটা দুষ্টু বিড়াল না, এটা আমার 7 রাজার ধন, কলিজা সিরা ধন। মা ডাক দিয়া কই বিড়াল দাঁড়া, আমি আইতাছি। মা পিছনের দরজা খুইলা সন্তানের বুকে জড়ায়া ধরে কান্দে আর কই সন্তান সমস্ত দিন কই ছিলি জানি না, রাত্র হয়ে গেল কি খাইলি জানি না। আইরে সন্তান আয়, দুনিয়ার সকল মানুষ বুইলা গেলেও আমি মা বলতে পারি না, কথা কোন ঠিক কিনা? সালমান ফার্সির মনের মধ্যে বড় বেদনা। আসলে আমারও অভ্যাস নাই আলোচককে বসে রেখে আলোচনা করা, যেহেতু আলোচনা এলোমেলো হয়ে গেছে, কিছু করার নাই, এখানে আমি আলোচনা সমাপ্ত করে দিতে হচ্ছে। কারণ এটা আমাদের, অন্তত পক্ষে আমার এটা পক্ষে সম্ভব না। তিনি আমার সব দিক থেকে সিনিয়র বড় ভাইকে এভাবে বসে রেখে কথা বলাটা বেয়াদবি ছাড়া কিচ্ছু হতে পারে না। আর যারা বেয়াদবি করে তারা কোনোদিন বড় হইতে পারে না। বড় ভাইদের মতো বড় হইতে হলে বিনয়ওয়ালা হতে হবে। তো যেই কথাগুলো ওনারা বসে রেখে বলছি, এটাই বেশি বলছি, এর চেয়ে বেশি বললে আরও বেশি বেয়াদবি হয়ে যাবে। আমি অসম্পন্ন রেখেই এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। মহান মালিক যেন আপনাকে আমাকে যে কথাগুলো বলছি, অর্থাৎ তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে জীবন গঠন করা ও সুন্নাত রাসূলিহি, নবীর সুন্নতের ইত্তেবা করার মতো সুযোগ আমাদেরকে করে দেয়। হক ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে চলার পরিবেশ করে দেয়। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। বিশেষ করে আমি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আব্দুল আজিজ সাহেব, জিনার দাওয়াতে আসছি, এবং আপনাদের এই কলেজের প্রিন্সিপাল মহোদয়, তিনি অত্যন্ত বিনয়ী এবং নম্রভদ্র একজন মানুষ। তিনার জন্য দোয়া চাই। বিশেষ করে আমার বড় ভাই যিনি এখানে উপস্থিত হয়েছেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির করেন। আপনারা সকলেই শুনবেন, আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন দুইটা হাত উঠান। যারা আস্তে করে উঠাইছে বুঝবেন যে কিছুক্ষণ পরে বাকি। বলেন তো 3 দিন পরে কি এই মাঠ থাকবে? আর বলেন এই মাঠ চলে যাবে কিনা? মাঠ থাকবে, এই রহমতের প্যান্ডেল থাকবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত, শেষ মুনাজাত পর্যন্ত সুস্থ ও স্বাভাবিকভাবে বসে কোরআন হাদিসের কথা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।